অনেকেই প্রশ্ন করে যে ডাক্তারবাবু, আমি কি সোয়া মিল্ক খেতে পারবো? প্রথম কথা বলে রাখি যে অনেক আছে যাদের 35+ এজ হয়ে গেছে, দুধ খেলে অনেকেরই গ্যাস হয়। এবং দুধ খেলে যেহেতু অনেকের গ্যাস হয়, তো সেক্ষেত্রে এই ধরনের খাবার কিন্তু আপনি অবশ্যই খেতে পারেন। তার কারণ হচ্ছে, আপনি আপনার শারীরিক যে সুস্থতা, সেই জিনিসটা কিভাবে বজায় রাখবেন, সেই জিনিসটা সম্পূর্ণরূপে আপনাদের উপর কিন্তু ডিপেন্ড করছে। সয়া মিল্ক মূলত অ্যাকচুয়ালি সয়াবিন থেকে পারে। আমরা সয়া মিল্ক ভীষণ পরিমাণে, প্রচুর পরিমাণে এতে প্রোটিন থাকে। বলা যেতে পারে এটি একটি বনস্পতি যে খাদ্য খাবারের তালিকা, সেই তালিকার ক্ষেত্রে একটি অন্যতম কিন্তু উৎস। এবং এখানে ভিটামিন বি থেকে শুরু করে ভিটামিন এ এবং ভিটামিন কে প্রচুর মাত্রায় থাকে, যা শারীরিক বিভিন্ন যে ভিটামিনের যে ঘাটতি, সেই ঘাটতিটা কিন্তু অনেকটাই কমাতে হেল্প করে। তো ওই জন্যে বনস্পতি উৎস হিসাবে আপনারা যাদের ওভার এজ বা 40+ এজ, যাদের দুধে বিভিন্ন ধরনের সমস্যা ফিল করেন, দুধ খেলে গ্যাসের সমস্যা, তারা কিন্তু অল্টারনেটিভ হিসাবে সয়া মিল্ক খেতে পারেন। এতে পুষ্টিমূল্য এবং ভিটামিনের যে ঘাটতি, সেই ঘাটতিটা আপনার যদি শরীরে থাকে, সেই ঘাটতিটা কিন্তু অনেকাংশেই কিন্তু পূরণ করবে। ওই জন্যে এই জিনিসটা কিন্তু খেলে আপনি কিন্তু অনেকটাই ভিটামিনজনিত যে সমস্ত ঘাটতি, সেই সমস্ত ঘাটতিতে আপনি সুস্থতা থাকবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব।